আয়না দেখে দেখে পরিষ্কার করি। নবীজি দোয়া শিখাইছেন, বান্দা তুমি যখন চেহারা দেখবে, চেহারা দেখার সময় দোয়া করবে, আর এই দোয়ার ভিতরে রয়েছে আল্লাহ উপরের সৌন্দর্যের সাথে আমার চরিত্রটাকেও তুমি সুন্দর করে দাও। বলেন সুবহানাল্লাহ। তাই বুজুর্গরা সুন্দর লেখেন, লাইসাল ইয়াতীমুল্লাযী ক্বাদ মাতা ওয়ালিদুন, লাইসাল ইয়াতীমুল্লাযী ক্বাদ মাতা ওয়ালিদুন, ইন্নাল ইয়াতীমা ইয়াতীমুল ইলমি ওয়াল আদাবি। বুজুর্গরা লেখেন আরবি শের, লাইসাল ইয়াতীমুল্লাযী ক্বাদ মাতা ওয়ালিদুন, যার দুনিয়াতে পিতা মাতা মারা গেছে, যে পিতৃহারা, যে মাতৃহারা, যার মাও দুনিয়াতে নাই, যার পিতাও দুনিয়াতে নাই, তাকেই তো আমরা এতিম বলি। কথা বলেন ঠিক না বেঠিক? বুজুর্গরা বলেন ওই ব্যক্তি প্রকৃত এতিম না। যার মাও নাই, যার পিতাও নাই, সে প্রকৃত এতিম না, বরং প্রকৃত এতিম হলো ওই ব্যক্তি যার মধ্যে কোরআনের ইলম নাই, যার মধ্যে দ্বীনি শিক্ষা নাই, যে শিক্ষায় শিক্ষিত হয় নাই, এবং যার মধ্যে আদব নাই, সেই হলো প্রকৃতপক্ষে এতিম। সেই প্রকৃত এতিম। ইলম এটা আল্লাহ পাক দেন, ইলম আল্লাহ পাক যাকে চান তাকে দেন, ইলম আল্লাহ পাক সবাইকে দেন না। ইলম পাওয়ার জন্য এক নম্বর হলো বিনয়ী হইতে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? ইলম কি সবাই পায়? তাই উস্তাদের মায়ের খেতে হয়। উস্তাদ বসে উপরে, ছাত্র কোথায় বসে? নিচে বসে। উস্তাদ শাসন করে, ছাত্র শাসনকে মেনে নেয়। যে বিনয়ী হয় আল্লাহ পাক তার মধ্যে ইলম দান করেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ যার ভালো চান, আল্লাহ যার কল্যাণ চান, তাকেই আল্লাহ পাক ইলমের জ্ঞান, কোরআন ও হাদিসের ইলম আল্লাহ পাক তাকে দান করেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ যাকে কোরআনের ইলম দান করেছেন, আল্লাহ যাকে দ্বীনি শিক্ষা দান করেছেন, আল্লাহ পাক তাকে অনেক অনেক কল্যাণ দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। মেরে মুহতারাম, তাই বলতেছিলাম ইলমের কারণে নিজেকে বড়ত্ব মনে করা যাবে না, শিক্ষার কারণে নিজেকে বড়ত্ব মনে করা যাবে না, সুন্দর চরিত্রের কারণে নিজের মধ্যে বড়ত্ব আনা যাবে না, সম্পদ বেশি তাই নিজের মধ্যে বড়ত্ব আনা যাবে না, বরং বড়ত্ব একমাত্র কার জন্য? তাহলে সৌন্দর্য কে দেন? সম্পদ কে দেন? ইলম কে দান করেন? এগুলির কারণে বরত্ব করা যাবে না। তাই আল্লাহ বলেন, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা তারাই যারা দুনিয়ার মধ্যে যখন চলে সে বিনয়ের সাথে চলে, বিনয়ের সাথে চলে। নবীজি বলেন বিনয় হলো এমন একটা গুণ, বিনয় হয় এমন একটা গুণ। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাওয়াযা লিল্লাহ রাফা'হুল্লাহ। আল্লাহর জন্য যে বিনয় হয়ে যাবে, আল্লাহর জন্য যে নিজেকে ছোট মনে করবে, যে আমি কিছুই জানি না, আমার মধ্যে কোনো গুণ নাই, আমি বিনয়, আমি আসলেই অজ্ঞাত, আমার মধ্যে কোনো ইলম নাই, আমার মধ্যে কোনো গুণ নাই, যা দিয়েছেন আল্লাহ দিয়েছেন, নিজেকে ছোট মনে করে যে ব্যক্তি চলবে, আল্লাহর নবী বলেন এটা তো এমন একটা গুণ, আল্লাহ তাআলা তাকে বড় বানায় দিবেন, আল্লাহ পাক তাকে ইজ্জত ওয়ালা বানায় দিবেন, আল্লাহ পাক তাকে সম্মান ওয়ালা বানায় দিবেন, আল্লাহ পাক তাকে উপরে উঠায় নেবেন। বলেন সুবহানাল্লাহ। এই দৃষ্টান্ত দিলে ভালো করে বোঝা যাবে। আপনি যখন নান্দাইল বাজার থেকে রওনা দিলেন, রাস্তা যখন কাঁচা ছিল, রাস্তার মধ্যে প্রচন্ড বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার কারণে রাস্তার মধ্যে কাদা লেগেছে। এখন আপনি যখন স্যান্ডেল পায়ে দিয়ে আসতেছেন, স্যান্ডেল পায়ে দিয়ে আসার সময় কাদাগুলো আপনার শরীরের মধ্যে লাগছে। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি, এই যে আপনার শরীরে কাদা লাগলো, এই কাদা কি জারা দিলে পরিষ্কার হবে না পানি দিয়ে ধৌত করতে হবে? কেমনে ধৌত করতে হবে? পানি দিয়ে ধৌত করতে হবে। কথা ঠিক না বেঠিক? কাদা লাগলে এটা পানি দিয়ে ধৌত না করলে কি হয় না? পরিষ্কার হয় না। অনুরূপ ভাবে আপনি 5 টাকা মৌলভীবাজার থেকে রওনা দিয়েছেন,
ওখান থেকে আসার সময়, বাড়িতে আসার সময় রাস্তাটা খুব পরিষ্কার ছিল, কিন্তু রাস্তার মধ্যে কোনো বৃষ্টি হয় নাই, কিছু ধুলাবালি স্যান্ডেল থেকে আপনার গায়ের মধ্যে লাগছে। এবার বলেন, আপনি যখন বাড়িতে গেলেন, এই যে ধুলাবালি লাগলো, এই ধুলাবালা কি ধুইতে হবে না ঝাড়ু দিলেই পরিষ্কার হবে? ঝাড়ু দিলেই খেয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। মেরে মুহতারাম, বিনয় হলো এমন একটা গুণ, বিনয় হলো এমন একটা গুণ, আর অহংকার হলো এমন একটা গুণ, কোন মানুষ যেরকম ভাবে কাদা লাগলে এইটাকে না ধুইলে পরিষ্কার হয় না, ঠিক অনুরূপ ভাবে অহংকার এমন একটা খারাপ গুণ, অহংকার এমন একটা খারাপ গুণ, এই গুণটা কোন মানুষ যদি নিজের দিলের থেকে তওবা না করে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক তার দিল থেকে অহংকার সরান না। অহংকার করা গুনাহে কবিরা, সগীরা গুনাহ, গুনাহে কবিরা, বড় গুনাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। মেরে মুহতারাম, এক আরবি ব্যক্তি আসে নবীজির কাছে, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আলিফ লাম মিম এই কোরআনে পাকের আয়াতের অর্থ কি? আল্লাহর নবী এই কথা বলেন নাই যে আমি পারি অথবা পারতেছি না, এই কথা কিছু বলেন নাই। আল্লাহ রাসূল সুন্দরভাবে বলে দিলেন, আল্লাহু আ'লামু বিমুরাদি, আল্লাহ তাআলা এই আয়াতের অর্থই তিনি ভালো জানেন। সুবহানাল্লাহ। অথচ নবীজির ইলম কি ছিল? নবীজি নিজে বলেন, উতিতুল ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আল্লাহ তাআলা তো আমাকে সারা দুনিয়ার মানুষকে যেই পরিমাণ ইলম দান করেছেন, আউয়ালিন ও আখিরিনের ইলম আল্লাহ তাআলা আমার সিনার মধ্যে দান করেছেন। এরপরেও নবীজির মধ্যে বিনয়টা কি ছিল? বলে, এই আয়াতের অর্থ আমি জানি না, বলেন সুবহানাল্লাহ। তাই আল্লাহ পাক নবীজিকে বৈশিষ্ট্য দান করেছেন, নবীজির জবান দিয়া মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন মিথ্যা কথা বের হয় নাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য বুজুর্গরা বলেন, বিনি আন্দার খুদ উলুমে আম্বিয়া, বিনি আন্দার খুদ উলুমে আম্বিয়া, বে মুঈদো বে কিতাবো বে ওসতা। আল্লাহ পাক নবীজিকে কোন শিক্ষকের কাছে যাওয়া ছাড়া, কোন কিতাব ছাড়া, কোন কলম ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সবচেয়ে বেশি ইলম দান করেছেন। সুবহানাল্লাহ। এরপরেও নবীজির মধ্যে এরকম গুণ ছিল, নবীজি যখন এমন ভাবে হাঁটতেন, বিনয়ের সাথে নবীজি জমিনের মধ্যে হাঁটতেন, নবীজির হাঁটার মধ্যেও ছিল বিনয়ী ভাব, নবীজির খাওয়ার মধ্যেও ছিল বিনয়ী ভাব, নবীজির নামাজের মধ্যেও ছিল বিনয়ী ভাব, নবীজির সব কাজের মধ্যেই নিজের মধ্যে বিনয়ী ভাব ছিল। তাই উম্মতের জন্য শিক্ষা হলো, এই উম্মত নিজেকে বিনয়ের সাথে চালাইতে হবে। আল্লাহ আমাদেরকে বিনয়ের গুণ হাসিল করার তৌফিক দান করুন। অপরদিকে আল্লাহ রাসূল বলেন, ওয়ামান তাকাব্বারা ওয়াজাহুল্লাহ, অহংকার যদি কেউ করে আল্লাহ পাক তাকে ধ্বংস করে দেন। কারণ সম্পদের অহংকার করেছিল, কথা ঠিক না বেঠিক? কারণ সম্পদের অহংকার করেছিল, আল্লাহ তাআলা কারণকে জমিনের নিচে দাবাইতেছেন, এখনো দাবতেছে, এখন দাবতেছে, কারণ আর কোনোদিন উপরে উঠতে পারবে না, কথা ঠিক না বেঠিক? অপরদিকে ফেরাউন ক্ষমতার দাপট দেখাইছিল, বাদশাহীর দাপট দেখাইছিল। ফেরাউন তার ক্ষমতা পাইয়া যেই পরিমাণ আঘাত মানুষকে করার দরকার করেছিল, যেই পরিমাণ জুলুম করার দরকার করেছিল, শুধু তাই না, তার বিবি আসিয়া, আল্লাহু আকবার, তার বিবি আসিয়া, ফেরাউনের স্ত্রী নাম কি ছিল? আসিয়া। হযরত আসিয়া যখন ঈমান আনয়ন করেছে, এই কথা ফেরাউন যখন জানতে পারলো, ফেরাউন জানবার পরে গোপনে গোপনে স্ত্রীকে বলল, আসিয়া, সারা দুনিয়ার মানুষ আমাকে আল্লাহ মানে, আর তুমি আমার স্ত্রী হয়েও তুমি আমাকে প্রভু মানো না। আল্লাহু আকবার। তাকে অনেক সংশোধন করার চেষ্টা করা হইল, এরপরে হযরত আসিয়া ফেরাউনের কথা মানে নাই। ফেরাউন যখন শাস্তি দেওয়ার জন্য আসিয়াকে পেরাক মারলো, হাতের মধ্যে পেরাক মারলো, হাতের মধ্যে পেরাক মারলো, হাতের মধ্যে পেরাক মারার পরে তাকে যখন শাস্তি দিয়েছিল, আল্লাহু আকবার, এমন অবস্থায় হযরত আসিয়া নৈরাশ হয়ে যায় নাই। আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন, রব্বি বিবনিলি ইন্নাকা বাইতান ফিল জান্নাহ ওয়ানাজ্জিনি মিন কওমি ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এই কষ্টের মধ্যেও
ফেরাউন জুলুম করেছিল তার স্ত্রীর উপরে, যেহেতু সে ক্ষমতাওয়ালা ছিল, দাপটওয়ালা ছিল, অহংকার সে করেছে, ক্ষমতার দাপট দেখাইছে। আসিয়ার অন্য কোনো অন্যায় ছিল না, শুধুই মাত্র একটা অন্যায় ছিল, সে তাকে রব মানে নাই, তাকে খালেক মানে নাই, বরং খালেক মানে ছিল আমাদের সকলের রব, জমিন ও আসমানের মালিক আল্লাহু আকবারকে, আল্লাহ তাআলাকে রব মানার কারণে তার উপরে টিম রোলার চালানো হয়েছিল, তার উপর এই শাস্তি দেওয়া হয়েছিল। আল্লাহু আকবার। ফেরাউন আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আয় আল্লাহ তুমি আমার জন্য বানিয়ে দাও তোমার কাছে একটা ঘর, জান্নাতের মধ্যে তোমার কাছে একটা ঘর বানিয়ে দাও, এবং এই ফেরাউন থেকে, ফেরাউন জালেম থেকে তুমি আমাকে মুক্তি দান করো। আল্লাহু আকবার। হযরত আসিয়ার দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন, হযরত আসিয়ার দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। এই অবস্থার মধ্যে হযরত আসিয়ার সামনে জান্নাতের এই চিত্র তুলে ধরা হয়েছে। হযরত আসিয়ার সামনে জান্নাতের যে বাড়ি তাকে দেওয়া হবে, ওই বাড়ির চিত্রটাকে তার সামনে তুলে ধরা হয়েছে। আর এই অবস্থার মধ্যে হযরত আসিয়ার দুনিয়া থেকে জান্নাতের ফটো দেখতে দেখতে বিদায় হয়ে যায়। ক্ষমতার দাপট দেখানো যায় না। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার বলেন। وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। ইজ্জত আল্লাহ পাক যাকে দিতে চান তাকে আল্লাহ পাক ইজ্জত দান করেন, আর আল্লাহ পাক যাকে চান তাকে বেইজ্জতি করেন। এই ক্ষমতার মালিক কে? আল্লাহ তাআলা। মেরে মুহতারাম, এজন্য সর্ব অবস্থার মধ্যে নিজের মধ্যে বিনয়ী ভাব রাখতে হবে। এজন্য অহংকার করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ধ্বংস করেন। তাই নবীজি বলেন, ওমান তাকাব্বারা ওয়াজাহুল্লাহ, যে অহংকার করে সে ধ্বংস হয়, সে ধ্বংস হয়। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। মেরে মুহতারাম, 2 নাম্বার গুণ আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। রহমানের বান্দা তারাই, তাদের মধ্যে দ্বিতীয় গুণ হইল রাতের বেলা সে সিজদা করে, রাতের বেলা সে মালিকের সামনে মাথা ঠেকায়, দিনেও মালিকের সামনে মাথা ঠেকায়, রাতের বেলাও মালিকের সামনে মাথা টেকায়। অর্থাৎ 5 ওয়াক্ত নামাজের সে ইহতিমাম করে, 5 ওয়াক্ত নামাজকে সে গুরুত্বের সাথে পড়ে। আল্লাহ বলেন, রহমানের বান্দা তারাই যাদের মধ্যে ইবাদতের গুণ রয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাদের দিলের মধ্যে এমন ধারণা থাকতো যে আমি আল্লাহ পাকের গোলাম, গোলামের কাজ হলো মালিককে খুশি রাখা। কথা ঠিক না বেটি? গোলাম কার খুশি মতে চলবে বলেন? আল্লাহর খুশি মতে যে চলবে। গোলাম তো হলো সেই, গোলাম তো হইল ওই ব্যক্তি যার মধ্যে কোনো বরত্ব থাকবে না। গোলাম তো হলো ওই ব্যক্তি যার মধ্যে কোনো নিজের কর্তৃত্ব থাকবে না। গোলাম হইল ওই ব্যক্তি যে নিজেকে সব সময় মালিককে অনুসরণ করে চলবে। গোলাম সে এমন ভাবে তার কদম রাখবে, কদমটা যদি আমি এই জায়গায় রাখি, আমার মালিক আমার প্রতি খুশি আছেন কিনা, আমার মালিক যদি আমার প্রতি অসন্তুষ্ট হন, গোলামের কাজ হলো ওই জায়গার মধ্যে তার কদম না রাখা। কথা ঠিক না বেটি? মেরে মুহতারাম, এজন্য আল্লাহ আমাদের খালেক, আল্লাহ আমাদের মালিক। এজন্য সমস্ত বরত্ব কার জন্য? কার জন্য? জমিন ও আসমানের সকল বড়াই একমাত্র আল্লাহর জন্য। এজন্য দিলের মধ্যে অনুশোচনা রাখতে হবে, আমার দুনিয়াতে আমার কোনো বরত্ব নাই, আমার নিজের কোনো কর্তৃত্ব নাই, আমার নিজের কোনো উৎস নাই, আমি কোনো জিনিসকে লাভবান করতেও পারি না, আমার দ্বারা কোনো জিনিস উপকৃত হয় না, বরং সমস্ত উপকারের মালিক একমাত্র কে? তাই আল্লাহ কোরআনে বলেন, قل لا أملك لنفسي نفعا ولا ضرا قل لا أملك لنفسي نفعا ولا ضرا। হাবিব, আপনি নবী হিসাবে আপনার কাছে উম্মত যাবে, নবী হিসাবে আপনার কাছে উম্মত যাবে।
আপনার কাছে এই বলবে, আপনার কাছে এই চাবে। আপনি স্পষ্ট জানিয়ে দেন, আপনি স্পষ্ট উম্মতকে বলে দেন, লা আমলিকু লিনাফসি নাফাউন ওয়ালা দাররা। আমি আমার জানের আমি মালিক রাখি না, আমি আমার নিজের জানের মালিক না, আমার জান আল্লাহ পাকের হাতে সুপুর্দ। তাই আমি তোমাদের কোনো উপকারও করার মালিক না, আমি তোমাদের কোনো ক্ষতি করার মালিক না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। হে নবী, আপনার কাছে উম্মত যখন আসবে, আপনার কাছে যখন কোনো কিছু চাবে, আপনি বলে দিবেন আমার কাছে চাওয়ার জায়গা না, বরং চাইতে কার হবে, কার কাছে হইতে হবে? কার কাছে আমরা চাবো? কেবল তোমারই করি ইবাদত, কেবল তোমারই চাহি নিয়ামত, কেবল তোমারই করি ইবাদত, কেবল তোমারই চাহি নিয়ামত। দাও দিশা দাও সরল পথের, সিরাত মুস্তাকিম, সিরাত মুস্তাকিম। বলেন আল্লাহু আকবার। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান আল্লাহ আমাদের প্রতি দয়ালু কিনা? এর মধ্যে কোনো সন্দেহ আছে? দয়ালু মেহেরবান, করুণা ও পুরাণ, আর কেহ নাই তুমি মালিক। শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। আল্লাহু আকবার। তাই দুনিয়ার মধ্যে যারা মাজার নিয়ে বসা আছে, দুনিয়ার মধ্যে যারা নিজেকে পীর বলে দাবি করতেছে, মার মানুষ তার কাছে যায়, পীরের কাছে গেলে কিছু পাওয়া যায়। বলেন না আউযুবিল্লাহ। মাজারওয়ালার কোনো ক্ষমতা নাই, পীরের কোনো ক্ষমতা নাই। যদি পীরের ক্ষমতা থাকতো, দু জাহানের বাদশাহ আমাদের সকলের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, মহব্বতে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনাকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরিমাণে ইলম দান করেছেন, এই পরিমাণ নূর দান করেছেন, এই পরিমাণ শক্তি দান করেছেন। যদি কোনো কিছু থাকতো তাহলে তিনার কাছেই থাকতো। আল্লাহ পাক নবীর কাছেও কিছু রাখেন নাই, সব কিছু কার হুকুমে চলে? কার হুকুমে চলে? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। যা কিছু হয় কার হুকুমে? আল্লাহ পাক যখন যা চান সাথে সাথে তা হয়ে যায়। উস্তে সুলতান হর জিখাদ আকুনাদ, উস্তে সুলতান হর জিখাদ আকুনাদ, আলমেরা দর্দ মে দীরা কুনাদ। এই বাদশাহী, এই ক্ষমতার একচ্ছত্র মালিক কে? আল্লাহ তাআলা। মেরে মুহতারাম, আল্লাহর কুদরতকে ভালো করে বুঝা, আল্লাহর শক্তিকে ভালো করে বুঝা, আল্লাহর ক্ষমতাকে ভালো করে বুঝা। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন একজন কৃষিওয়ালাকে, একজন বাগানের চাষ করনেওয়ালাকে আল্লাহ পাক তার ঋণ পরিষ্কার করার জন্য আল্লাহ পাক বুঝান, আফারাইতুম মা তাহরুসুন আআনতুম তাজরাউনাহু আম নাহনুজ যারিউন। আল্লাহু আকবার বলেন। আফারাইতুম মা তাহরুসুন, তুমি মনে করতেছো তুমি চাষাবাদ করতেছো, তুমি মনে করতেছো তুমি বাগানের মধ্যে পানি দিতেছো, তুমি মনে করতেছো তুমি সবকিছুই করতেছো। আল্লাহ বলেন না বান্দা, তুমি চাষ করতেছো, আসলে তুমি করতেছো না, বরং ফসল একমাত্র দেওয়ার মালিক কে? আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। তুমি মনে করতেছো সেচ দিয়া পানি দিতেছো জমিনের মধ্যে, না না, পানি এবং পানি একমাত্র আমার খাজানার মধ্যে রয়েছে। পানি আমি জমিন থেকে উৎপন্ন করি, পানি আমি একমাত্র জমিন থেকে বের করি। আমার দেওয়া নিয়ামত তোমরা জমিনের মধ্যে বিতরণ করো। মেরে মুহতারাম, এই জন্য আল্লাহ পাক বলেন
দুনিয়াতে কোনো কিছুর ক্ষমতা নাই, সকল ক্ষমতার মালিক একমাত্র কার? আল্লাহ। সকল ক্ষমতার উৎস একমাত্র কে? তাই আল্লাহ পাক বলেন, বান্দা তোমার মধ্যে কোনো বরত্ব থাকবে না, তোমার মধ্যে কোনো বাহাদুরি থাকবে না, ক্ষমতার বাহাদুরি থাকবে না, ফসলের বাহাদুরি থাকবে না, ব্যবসার বাহাদুরি থাকবে না, চাকরির বাহাদুরি থাকবে না। বাহাদুরি তোমার শানে হয় না, বাহাদুরি একমাত্র আমি করতে পারি, একমাত্র বাহাদুরি আর বরত্ব আমার চাদর। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কিবরিয়াউ রিদাই, অহংকারী বরত্ব এই চাদর আল্লাহ পাকের। বলেন আল্লাহু আকবার। বরত্বের চাদর কার কাছে? আল্লাহর কাছে। বরত্ব একমাত্র কে করতে পারে? আল্লাহ তাআলা। তিনি জাত পবিত্র, তিনিই একমাত্র বরত্ব করতে পারেন, আমাদের কোনো বরত্ব নাই। মেরে মুহতারাম, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের গোলামের পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলেন, ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ পাক বলেন, রহমানের বান্দা তারাই যাদের মধ্যে এক নাম্বার গুণ, তাদের মধ্যে এক নাম্বার গুণ হলো নিজেকে জমিনের মধ্যে যখন চলে নিজেকে খুব ছোট মনে করে চলে, নিজেকে খুব ছোট মনে করে চলে, নিজেকে খুব হ্যাঁ মনে করে চলে, দাম্ভিকতার সাথে জমিনের মধ্যে বিচরণ করে না, অহংকারের সাথে জমিনের মধ্যে বিচরণ করে না। এবার বলতে পারেন যে দুনিয়াতে চলতে গিয়ে অহংকার কি? হাদিসে পাকে রাসূল বলেন, যারা নাকি তাদের লুঙ্গিকে এমন ভাবে জমিনের মধ্যে পড়ে, তার লুঙ্গিকে এমন ভাবে জমিনের মধ্যে পড়ে, লুঙ্গিকে জমিনের মধ্যে হেসরাইয়ে হাঁটে, লুঙ্গিকে এমন ভাবে নিচে পড়ে, টাকনুর নিচে পড়ে, আল্লাহর রাসূল বলেন, এই যে এই কাজটা করলো, এইটাও তার মধ্যে একটা বাহাদুরির আলামত, এইটাও তার একটা বরত্বের আলামত। তবে নবীজি ছাড় দিয়েছেন, নবীজি বলেন, হ্যাঁ, কারো যদি অনিচ্ছাকৃতভাবে লুঙ্গি নিচের দিকে পড়ে যায়, এরপরে সে আবার উপরে উঠায়, এটা অহংকারের আলামত না। আর এমনিতে সবসময় খুব দাম্ভিকতার সাথে চলে, লুঙ্গিকে নিচের দিকে রেখে চলে, এমন ভাবে নিজেকে খুব বরত্ব বোঝায়, হাবিবে কিবরিয়া বলেন, এটা তার মধ্যে বরত্বের আলামত। আল্লাহ আমাদেরকে এরকম টাকটুর নিচে লুঙ্গি পরা থেকে হেফাজত করেন, বলেন আমিন। তাহলে শুধুই মাত্র নামাজের সময় কি টাকটুর উপরে লুঙ্গি উঠাইতে হয়, নাকি সব সময়? বলেন সব সময় কিনা? তাহলে লুঙ্গির টাকটুর নিচে পড়া, এটা কি ছোট গুনাহ না বড় গুনাহ? ছোট গুনাহ না বড় গুনাহ? যদি এই গুনাহ থেকে কেউ তওবা না করে, আল্লাহ পাক কি করবেন না? মাফ করবেন না। মেরে মুহতারাম, এজন্য নিজেকে খুব ভালো করে বুঝাই, আমার মধ্যে যেন কোনো বরত্ব না থাকে। এজন্য আল্লাহ পাক বলেন, রহমানের বান্দার মধ্যে এক নাম্বার গুণ হলো, বান্দা তার শিক্ষাকে তা বড় মনে করবে না, তার যোগ্যতাকে বড় মনে করবে না, সে সম্পদওয়ালা হলেও বড় মনে করবে না, বরং সে নিজেকেই ছোট মনে করতে হবে। তাই আল্লাহ কোরআনে বলেন, আল্লাহু গানিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা। ওই দুনিয়াওয়ালা, তুমি ভালো করে বুঝে নাও, ব্রেনটাকে ভালো করে পরিষ্কার করে নাও, দুনিয়া একমাত্র আমি আল্লাহ তাআলা, দুনিয়া একমাত্র আমি আল্লাহ তাআলা, সম্পদওয়ালা একমাত্র আমি আল্লাহ তাআলা। যদি তুমি দুনিয়াতে মনে করতেছো ইসলামী ব্যাংকে তোমার কোটি কোটি টাকা রয়েছে, কানাডায় তোমার ছেলে থাকে, বিদেশে তোমার ছেলে থাকে, আর তুমি লক্ষ কোটিওয়ালা, তুমি সম্পদওয়ালার মালিক হয়ে গেছো, মনে করতে হবে তুমি সম্পদওয়ালা না, আসলেই তুমি দরিদ্র, আসলেই তুমি ফকির, আসলেই তুমি দরিদ্র, আসলেই তুমি মিসকিন। দুনিয়া একমাত্র কে? দুনিয়া একমাত্র কে? তাই আল্লাহ বলেন, আল্লাহু গানিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহু আকবার। দুনিয়া একমাত্র কে? আল্লাহ তাআলা। আর তোমরা সবাই দরিদ্র, তোমরা সবাই ফকির। তাই সর্বহালতে তোমার মাথার মধ্যে রাখতে হবে, তোমার মধ্যে যেন বরত্বের ভাব না আসে। মেরে মুহতারাম, তাই আল্লাহ পাক বলেন, মানুষের মধ্যে বরত্ব আসে দ্বিতীয় আরেকটা কারণ, সেটা হলো সৌন্দর্য। কিসের কারণে?
সৌন্দর্যের কারণে। চেহারা যদি খুব সুন্দর থাকে, চেহারা যদি খুব ভালো থাকে, তাহলে নিজের মধ্যে একটা অহংকার আসে। অথচ আল্লাহ পাক বলেন, বান্দা এই সৌন্দর্য তুমি দাও নাই, সৌন্দর্য কে দিয়েছেন? তাই তো দেখা যায় এক মায়ের পেট থেকে একজন সুন্দর হয়, আরেকজন কালো হয়, আরেকজন শ্যামলা হয়, হয় কিনা বলেন? এই যে পরিবর্তন ঘটায় লোকে, এই যে পরিবর্তন ঘটায় লোকে, যদি তাই হইতো সৌন্দর্য থেকে সৌন্দর্য হয় না, বরং কালোর ঘর থেকে অনেক সময় সুন্দর হয়। তাই আল্লাহ বলেন, বান্দারে তুমি সৌন্দর্য দেখে, তুমি সৌন্দর্য দেখে তুমি বরত্ব করিও না। তাই নবীজি দোয়া শিখিয়েছেন, আমরা যখন আয়না দেখব, আয়না দেখার সময় দোয়া করব, আল্লাহুম্মা হাসসানতা খালকি ওয়া হাসসিন খুলুকি। আল্লাহ, আল্লাহুম্মা হাসসানতা খালকি। এরকম অনুশোচনা প্রত্যেক দিনই নিজের মধ্যে হয়, কিন্তু রাত চলে যায়, দিন চলে যায়, রাত চলে যায়, আবার দিন চলে যায়, আমি আপন অবস্থার মধ্যে থাকি। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ রাসূল আরেক হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুন নাস মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু। নবীজি বলেন, আরে মানুষের মধ্যে উত্তম কে? কোন মানুষটা আল্লাহর কাছে দামি? কোন মানুষটা আল্লাহর কাছে উত্তম? নবীজি বলেন, মান তালা উমরুহু, যার হায়াত 60 বছর, হায়াত 70 বছর পাইলো, হায়াত 100 বছর পাইলো, পাশাপাশি ওয়া হাসুনা আমালুহু, তার আমলও সুন্দর হইলো। আর আমলের মধ্যে, আল্লাহর কাছে আমলের মধ্যে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে আমলের হিসাব হবে, ওই হিসাবটা হলো কিসের বলেন? 5 ওয়াক্ত নামাজের। কয় ওয়াক্ত নামাজের? 5 ওয়াক্ত নামাজের। মেরে মুহতারাম, 5 ওয়াক্ত নামাজ যদি আমি পড়তে পারি, আল্লাহ আমাকে সবচাইতে যেই কষ্ট থেকে আমাকে মুক্তি দিবেন, সেটা হলো মৌতের কষ্ট। কোন কষ্ট বলেন? মৌতের কষ্ট। এই পরিমাণ কষ্ট রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার পাশে একটা কৌটা রাখতেন, কৌটা। নবী যখন মৌতের কথা স্মরণ হইতো, আল্লাহ নবী যখন মৌতের কথা স্মরণ হইতো, আল্লাহ নবী আর কি পড়তেন? ইন্নালিল মাউতি সাকরাত, ইন্নালিল মাউতি সাকরাত, ইন্নালিল মাউতি সাকরাত। আরে নবীজির তো এই পেরেশানি হওয়ার কিছুই নাই, কিন্তু মৃত্যু এটা এমন একটা বিষয়, এটার কথা স্মরণ হইলেই নবীজির হাদিসে পাক আছে, আল্লাহ নবীর কপাল ঘেমে যাইতো। মৌতের কথা শুনলে নবীজির কপাল ঘেমে যাইতো। আল্লাহ নবী ওই কোঠার থেকে পানি নিতেন, নিয়ে এরকম ভাবে কপালকে মুছতেন, আবার পানি নিতেন, আবার পানি নিয়ে নিজের কপালকে মাঝে মাঝে মুছতেন। দেখেন না, গরম লাগলে মানুষের গরমের দিন বেশি যখন কাজ করে, মাঝে মাঝে টিউবওয়েলে গিয়া ঠান্ডা পানি দিয়ে কি করে? মুখের মধ্যে পানি দেয়, একটা ঠান্ডা অনুভব হয়। মৌতের কষ্ট এই পরিমাণ, আল্লাহর রাসূলও মৌতের কষ্টকে ভয় পাইতেন। তাই আল্লাহ কোরআনে বলেন, وجاءت سكرة الموت بالحق وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد ونفخ في الصور ذلك يوم الوعيد وجاءت كل نفس معها سائق وشهيد لقد كنت في غفلة من هذا فكشفنا عنك غطاءك فبصرك اليوم حديد وجاءت سكرة الموت بالحق। মৌতের যন্ত্রণা এটা আসবেই প্রত্যেক মানুষের কাছে, এটা বাস্তব। যালিকা মা কুনতা মিনহু তাহিদ অনুফিখা বিস-সূর যালিকা ইয়াউমুল ওয়াঈদ। আল্লাহ পাক আয়াতের শেষে বলেন, লাকাদ কুনতা ফী গাফলাতিন মিন হাযা। এই কিয়ামতের দিবসের ব্যাপারে তুমি অলস ছিলে, গাফিল ছিলে। তোমার কাছে বয়ান করে করে বোঝানো হইতো, কিন্তু তুমি এইগুলাকে বুঝতে চেষ্টা করো নাই। ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াউমা হাদীদ। প্রত্যেক ফরজ নামাজের পরে কেউ যদি এই আয়াতকে 3 বার শাহাদাত আঙ্গুলের মধ্যে ফু দিয়া পড়ে, আল্লাহ পাক তার চোখের পাওয়ারকে নষ্ট করবেন না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। মেরে মুহতারাম, এই জন্য মৌত আমার সকলের সামনে আছে। মৌতের যন্ত্রণা সকলেরই ভোগ করতে হবে। হাদিসে পাকে আসছে, আল্লাহ রাসূল বলেন, মৌতের যন্ত্রণা এমন, একটা জীবন্ত ছাগলকে উল্টো দিকে ছিললে, তার চামড়া উঠাইলে যে পরিমাণ কষ্ট হয়, মৌতের কষ্টটা এর চাইতেও মারাত্মক। জুড়ে পড়েন নাউযুবিল্লাহ। মেরে মুহতারাম বলেন, এই মৌতের কষ্ট থেকে বাঁচার অন্যতম ঔষধ কি? 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? নাকি শুধু জুমার নামাজ, 2 ঈদের নামাজ, জানাজার নামাজ, মাঝে মাঝে এরকম কয় ওয়াক্ত নামাজ?
বলেন কয় ওয়াক্ত নামাজ? তাই বুজুর্গরা সুন্দর বলেন, মকুন সুস্তি নামাজে পঞ্জগানা, মকুন সুস্তি নামাজে পঞ্জগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। নামাজের ব্যাপারে তুমি অলসতা করো না, কারণ যেই ব্যক্তি নামাজের ব্যাপারে অলসতা করে তার জন্য ধ্বংস, তার জন্য জাহান্নাম। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। মেরে মুহতারাম, এজন্য আমি আমার বয়ান এখানে শেষ করতেছি। আল্লাহ তাআলার নেক বান্দাদের যে সমস্ত গুণ, আল্লাহর নেক বান্দাদের যে সমস্ত গুণ, তার মধ্যে 1 নম্বর গুণ হইল নিজেকে ছোট মনে করতে হবে। 2 নম্বর গুণ হইল আল্লাহ তাআলার গোলামি করতে হবে, আল্লাহর বন্দেগী করতে হবে। আরো কিছু গুণ বাকি আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ পাকের এই সমস্ত গুণে গুণান্বিত হয়ে নিজেকে, নিজের নামটাকে নেক বান্দাদের কাতারে উঠাইবার তৌফিক দেন। বলেন আমিন।